আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বিফ কিমা পরোটার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। বড় সাইজের 2টা পেঁয়াজ একদম মিহি কিমা করে নিয়েছি। আর 1 কাপের মতো হবে মাংসের কিমা, সেটাও নিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে 2-4 চামচের মতো বাটার আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার বাসায় না থাকলে না দিলেও হবে, সয়াবিন তেলটা একটু বাড়িয়ে দিলেও হবে। আর বাটারটা একটু গলে আসলে আমি মিহি কিমা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি যে কিমাটা করে রেখেছিলাম ওই কিমাটা দিয়ে দিব, বিফ কিমা। কিমাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পরে আমি যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা আর 1 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু পরোটা, এটার মধ্যে এত একটা ঝাল কিন্তু ভালো লাগবে না, এই জন্য আমি ঝালের পরিমাণটা একেবারে কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে। আর পরোটাতে আমরা ঝাল এত একটা পছন্দ করি না। আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এরপরে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে সামান্য 1/2 কাপের মতো একটু পানি দিয়ে আর 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, রান্না করে নেব আর কি। মিডিয়াম আছে, এটা আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর একটা মিক্সিং বলে আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপরে কুসুম গরম পানি দিয়ে আমি নর্মাল আটা রুটি এর ডো যেভাবে তৈরি করে বা পরোটার ডো যেভাবে তৈরি করে ওইভাবে করে নিলাম। আর এটা আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর কিমাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে গিয়েছে, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিমার সাথে, দিয়ে একেবারে শুকনো শুকনো করে নেব। এই যে হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 20 মিনিট পরে এদিকে আমি কিমাটাও ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। আর ডোটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এই পরোটাগুলো একটু মোটা হয়, তাই ডোর পরিমাণটা একটু বেশি নিতে হয়। আমার এখানে আমি 3 কাপ দিয়ে 6টা পরোটা বানিয়ে নিব। এরপরে এক টুকরো ডো নিয়ে আমি এখানে এই যে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে তেল দিয়ে বেলার চেষ্টা করবেন না, তেল দিয়ে বেললে কিন্তু রুটিটা অনেক বেশি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে ভাজতে সমস্যা হয়। আমি যেভাবে করছি এভাবে করবেন আপনারা। এরপরে কিমাটা আমি দিয়ে স্কোয়ার শেপ করে নিব কিমাটাকে। তারপরে নর্মাল পরোটা আমরা যেভাবে তৈরি করি ঠিক এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিব। আর এই পরোটা কিন্তু খুব জোরে জোরে প্রেস করে বেলা যাবে না, হাত দিয়ে একটু করে নেওয়া যায়। আর সামান্য একটু প্রেস করে বেলে নিব আমি, খুব সামান্য। এই যে এইভাবে খুব আস্তে করে বেলে নিতে হবে, বেশি জোরে জোরে চাপাচাপি করলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। আর একটা বানিয়ে একটা ভেজে নেবেন, রেখে দিলে কিন্তু এটা লেগে যাবে। এই যে একটা হয়ে গিয়েছে আমার, আমি এটা ভাজতে চলে আসলাম। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে নিয়েছি, তারপরে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে প্রথমে তেল না দিয়ে প্রথমে পরোটাটা দিয়ে 2 পাশ একটু হলে এরপরও
তেল দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি আগে দিয়ে নিলাম। একটা বানাবেন, একটা তো ভেজে নেবেন, কিন্তু এটা রেখে দেওয়া যাবে না। রেখে দিলে কিন্তু প্লেটের সাথে আটকে যাবে, পরবর্তীতে ভাজতে অসুবিধা হবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে ফলো দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পরোটাটা বানাতে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে বানাতে হবে, অর্থাৎ ভাজতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর ফুলে উঠবে। খুব তাড়াহুড়া করলে অনেক আছে ভাজলে কিন্তু এটা ফুলে উঠবে না, তাই একটু সময় নিয়ে ভাজবেন। এই যে এভাবে আমার সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। কিছু আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। সকালের নাস্তা আমি এটা তৈরি করেছিলাম। এটা কিন্তু সস দিয়ে আপনারা খেতে পারেন। এই যে আমি এখানে 4টা তৈরি করেছি। তারপরে আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর এক একটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এই যে খুবই মজা হয়েছিল খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একই রেসিপিতে আপনারা চিকেন কিমা দিয়ে এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। এই যে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।